যে ভুলের কারণে ২০২৬ সালে তোমার ইউটিউব চ্যানেলটা আর মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন করতে পারবে না। ইউটিউবে নতুন পলিসি যুক্ত হয়েছে এবং নতুন আপডেট এসেছে। এই সকল আপডেট এবং পলিসিগুলো মেইনটেইন করে কনটেন্ট তৈরি না করলে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে না। আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ পলিসি সম্পর্কে আপনাদের ধারণা দিব। বিশেষ করে ২০২৬ সালে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অবশ্যই এই পলিসিটা মেইনটেইন করতে হবে। যদি মেইনটেইন করতে না পারেন আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। এমনকি অলরেডি একটা ভাই মনিটাইজেশনের জন্য আবেদন করেছিল। তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। আমার সাইডে দেখতে পাচ্ছেন যে কি কারণে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দেয়নি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিপিটেটিভ কনটেন্ট, মানে তার ইউটিউব চ্যানেলে সে রিপিটেটিভ কনটেন্ট আপলোড করেছে। এই কারণে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। যদিও সে তার নিজের ভিডিও আপলোড করে থাকে, নিজের কনটেন্ট আপলোড করে, তারপরেও কিন্তু মনিটাইজেশন করতে পারেনি ছোট কয়েকটা ভুল করার কারণে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে থাকেন, অবশ্যই আজকে এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হতে পারে। দেখুন অনেক ক্রিয়েটর রয়েছে, দেখা যায় ৬ মাস, ১ বছর, ১.৫ বছর ধরে কষ্ট করে তাদের ইউটিউব চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, অথবা যারা শর্ট ক্রিয়েটর রয়েছে ১০ মিলিয়ন ভিউ পূরণ করে থাকে। এই পূরণ করার পর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে, এরকম ভাবে তাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায়। তারা জানে যে নিজেদের কনটেন্ট আপলোড করছি, মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু দেখা যায় মনিটাইজেশন হয় না বা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো প্রথমত আপনাদের বুঝতে হবে যে রিপিটেটিভ কি বা রিপিটেটিভ কনটেন্টটা কি, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আপনাদেরকে সহজ ভাষায় জানিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত রিপিটেটিভ হচ্ছে একই বিষয় বারবার রিপিট করা বা একই বিষয় বারবার তুলে ধরা, এটাই হচ্ছে রিপিটেটিভ। মানে আপনার ইউটিউব চ্যানেলে একই বিষয় বারবার দিচ্ছেন বা একই বিষয় বারবার উপস্থাপন করছেন, এরকম কোনো ভুল যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। কারণ ইউটিউব পলিসিতে কিন্তু সরাসরি বলা হয়েছে যে একই বিষয় বারবার আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব নয় বা ইউটিউবে ইনকাম করতে পারবেন না। তো এখন আসি কোন ধরনের ভুল করার কারণে এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কনটেন্ট আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন প্রথমত ইউটিউবে একই টপিকে বারবার ভিডিও তৈরি করা বা একই বিষয়ে বারবার ভিডিও তৈরি করা, অনেক ক্রিয়েটর কি করে থাকে তার ইউটিউব চ্যানেলে একটা টপিকে দেখা যায় ভালো পরিমাণ ভিউ চলে আসে। যেমন আমাদের টপিকে ধরেন একটা টপিকে ভালো পরিমাণ ভিউ চলে আসলো, যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন। এখন আমি প্রতিনিয়ত এই একই বিষয়ে ভিডিও দিচ্ছি। আজকে যেমন ভিডিও দিলাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করবেন। আমি কালকেও ঠিক একই টপিকে ভিডিও দিচ্ছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করবেন। এইরকম ভাবে একই টপিকে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলা। এরকম ভাবে বর্তমান সময়ে যারা একই টপিকে বারবার ভিডিও আপলোড করছেন, তাদের কিন্তু এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট এর ভিতরে পড়বে। মানে কোনো সেন্স নেই, একই টপিকে ভিডিও দিচ্ছেন, এরকম ভাবে একই টপিকে যদি বারবার ভিডিও দিয়ে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, সেখান থেকে ইনকামও করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভিডিও দেওয়া। এটা অনেক ক্রিয়েটর করে থাকে, বিশেষ করে শর্ট ক্রিয়েটর যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে, কি করে থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করে ফেলে। এরকম করলে ২০২৪-২৫ সালে হয়তো বা মনিটাইজেশন দিয়ে দিত, কিন্তু এবার থেকে আর মনিটাইজেশন দেবে না। মানে ২০২৬ সালে যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, মানে আপনাদের শর্ট ভিডিওর প্রত্যেকটা দেখা যায় একই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে রেখেছেন, এইরকম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অনেকগুলো ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে হচ্ছে একই টাইটেলে ভিডিও আপলোড করা। এটা অনেকেই করে থাকে, বিশেষ করে শর্ট ক্রিয়েটর যারা একটা টাইটেল দিয়ে অনেকগুলো ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেছে। এরকম ভুল করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। যারা বিশেষ করে নতুন ক্রিয়েটর রয়েছেন, এই বিষয়টা অবশ্যই মেইনটেইন করতে হবে। মানে একই টাইটেলে প্রত্যেকটা ভিডিও আপলোড করা যাবে না বা একই টাইটেলে অনেকগুলো ভিডিও আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে হচ্ছে একই টেমপ্লেটে ভিডিও তৈরি করা। বিশেষ করে দেখা যায় একই ব্যাকগ্রাউন্ড এবং সেখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন করে বা বিভিন্নভাবে কনটেন্ট তৈরি করেছেন। মানে সবগুলো ভিডিও একই রকম দেখতে। এরকম ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে হচ্ছে একই রকমের থাম্বনেল, মানে এক কথা হচ্ছে প্রত্যেকটা ভিডিও একই রকম বা একই কালারের থাম্বনেল ব্যবহার করছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে। দেখুন বর্তমান সময়ে ইউটিউবে নতুনত্ব কিছু আনতে হবে, নতুন কনটেন্ট আপলোড করতে হবে। একই বিষয়, একই টপিক বা একই টাইটেলে বা একই ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেকগুলো ভিডিও যদি এরকম ভাবে আপলোড করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কনটেন্ট আসতে পারে। মানে এক কথা হচ্ছে ইউটিউব সবসময় নতুনত্ব কনটেন্ট আনতে হবে, নতুন ভিডিও আপলোড করতে হবে। একই টপিকে ভিডিও তৈরি করা যাবে না বা একই বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই রিপিটেটিভ কনটেন্টটা কি এবং কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কনটেন্ট আসতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।